আমার সন্তান, সেই তো আমার আপন। তুমি জানো না সাধু বাবা, আমার সন্তানটা আমাকে কি ভালোবাসে। আচ্ছা, খুব ভালোবাসে তাই না? খুব ভালোবাসে। শোনো শোনো, তোমাকে বলি তাহলে। বলো দেখি। বলছি শোনো, একদিন আমার 3 ছেলে ঘরে বসে আলোচনা করছে, মানে আমার বড় ছেলে। আমি দূর থেকে শুনতে পেলাম আমার 3 ছেলের কথা। আমার বড় ছেলে বলছে যে ভাই, বাবা তো আমাদের জন্য অনেক করেছে, আমার বাবা যখন চলে যাবে, মানে মারা যাবে, এই বাড়ির মধ্যে যে আম গাছের মিষ্টি আম হয় না, আম গাছ তো অনেকগুলো আছে, কিন্তু সব থেকে মিষ্টি আম গাছ যেটা, ওই সেই আম গাছটা দিয়েই আমি আমার বাবার শেষ কাজটা করব। বলুন তো সাধু বাবা, যে কোনো একটা গাছ দিয়ে শেষ কাজ করলেই তো হতো, কেন বাবা শুধু শুধু মিষ্টি আম গাছটা কাটার দরকার? কতখানি ভালোবাসলে প্রিয় জিনিসটা কেটে দিতে পারে, ত্যাগ করতে পারে। বাবা বাবা, খুব ভালো কথা। আর 2টো ছেলে কি বলে? আমার মেজো ছেলে বলেছে, বাবা মারা গেলে আমি যেখানে বাবার দাহ করা হবে সেই শ্মশানে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর এনে স্মৃতি মন্দির তৈরি করব। আরে বাবা, দেশেও তো পাথর আছে, বিদেশ থেকে আনার কি দরকার? কতখানি ভালোবাসলে সে এমন কথা বলতে পারে। ঠিক বলেছ। এবার রইল আমার ছোট ছেলে, পাগল ছেলে, তার কথা শুনবে। সে বলেছে বাবা মারা গেলে 7 গ্রামের মানুষকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব খাওয়ানোর জন্য। চিঠিপত্র দেব না, ঢেড়া পিটাবো, ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব, 7 গ্রামের মানুষকে খাওয়াবো। তাও কি যেমন তেমন খাবার নয়, যেখানকার যেটা বিখ্যাত খাবার সেগুলো নিয়ে আসবো, লাখ লাখ টাকা খরচ করব। এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার থাকে না কি? খেয়েছিস তোরা? খেয়েছিস? বলতো বর্ধমানের বিখ্যাত কি? শক্তিগড়ের আর শিউড়ির বিখ্যাত কি? মোরব্বা। বাহ। কলকাতার কি? কৃষ্ণনগরের সরভাজা। বেশ, তাহলে এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার থাকে, তো সেগুলো নিয়ে আসবো আর 7 গ্রামের মানুষকে খাওয়াবো। সাধু বাবা বলেন, খুব ভালো কথা। এই যে তাহলে এক কাজ করবে, তোমার ছেলেরা যেগুলো করবে বলেছে, তুমি কি একবার পরীক্ষা করে দেখবে ছেলেরা করে কিনা? মানে তুমি একবার মরে দেখো। বলে মরে গেলে আবার পরীক্ষা হবে কি করে? বলে মরবে, কিন্তু সত্যি সত্যি নয়। হ্যাঁ, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেটা খাবে রাত্রে, সকাল হলে বুঝতে পারবে তোমার জন্য তোমার ছেলেরা কি কি করছে। হ্যাঁ, এবার ভেষজ বড়িটা দিয়েছে মা, চিন্তা করছে, বেশ সাধু বাবা তোমার কথা কিন্তু ঠিক নয়, দেখো আমি যেটা বলেছি সেটাই ঠিক হবে। ঠিক আছে, দেখা যাক। সেই ভেষজ বড়িটা রাত্রে খাবার পরে খেয়ে নিয়েছে। বলছে দূর থেকে দেখলে মনে হবে তুমি মরে গেছো, কিন্তু তুমি মরবে না, তুমি সব জানতে পারবে। সকাল হলো মা, 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, বাবা দরজা খুলছে না। বড় ছেলে বলছে, কি ব্যাপার, এত দেরি করে? বাবা তো কখনো ঘর থেকে বাইরে বেরোয় না, আজ দরজা খুলছে না কেন? বাবা, ও বাবা, কত বেলা হলো, দরজা খোলো, এখনো কেন ঘুমাচ্ছ? বাবা, বাবা। বড় ছেলের চিৎকার শুনে আর 2 ছেলে ছুটে এসেছে। বাবা দরজা খুলছে না কেন? 3 ভাই একসঙ্গে ডাকছে, ও বাবা, 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 দরজা খোলো। খুলছে না। 3 ভাইয়ের চিন্তা পড়ে গেছে, মা কি হলো? তবে কি কোনো দুর্ঘটনা ঘটে গেল? কিছু কি বিপদ হলো? এই ভাই শোন, মনে হচ্ছে কিছু একটা হয়ে গেছে, বয়স হয়েছে তো, চল চল দরজাটা ভেঙে ফেলি। 3 ভাই জোরপূর্বক দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে দেখছে বাবা শুয়ে আছে। কাছে গিয়ে ডাকছে, বাবা, ও বাবা, কি হলো তোমার? কথা বলছো না কেন? বাবা তুমি কথা বলছো না কেন? বাবা কি হয়েছে তোমার? ও বাবা, বাবা, জড়িয়ে ধরে কাঁদছে বাবা।
কোথায় চলে গেলে তুমি বাবা? আমাদের সবাইকে ছেড়ে কোথায় চলে গেলে? আমাদের মাথার উপরে বট গাছের ছায়ার মতো তুমি ছিলে, আজ কোথায় চলে গেলে বাবা? কার কাছে থাকবো আমরা? কোথায় যাব আমরা? আমাদের জাগতিক জগতে যেটা হয় মা, পাড়ার লোক ঘর ভর্তি হয়ে গেল, সবাই কাঁদছে, দেখতে দেখতে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, সবাই হায় হুতাশ করে, আহা বেচারিটা এত তাড়াতাড়ি চলে গেল, বড় ভালো মানুষ ছিল। সবাই দুঃখ করছে। 2 ঘন্টা ধরে কান্নাকাটি হলো মা। হঠাৎ বড় ছেলে বলল, ভাই কান্না বন্ধ কর, কি হবে আর কেঁদে? আমাদের যে কাজ বাকি আছে সেটা করতে হবে। কি কাজ? বাবার শেষ কাজটা করতে হবে না? এখন কি করা যায়? বড় ছেলে বলছে, ভাই ভেবেছিলাম বাড়ির মিষ্টি আম গাছটা কাটবো, সেটা দিয়েই বাবার শেষ কাজটা করব। এখন চিন্তা করলাম আম গাছ দিয়ে বাবার শেষ কাজ করব, সেটা তো যে কোনো আম গাছ দিলেই হয়, তার জন্য আর মিষ্টি আম গাছটা কাটার দরকার নেই। একটা মিষ্টি আমের জন্য বাচ্চারা পাড়ায় পাড়ায় ঘুরবে, তার থেকে যে আম গাছের আমগুলো টক, কেউ খেতে পারে না, ওই গাছটা দিয়েই বাবার শেষ কাজ করা যাক। আম গাছ দেওয়া নিয়ে কথা, সে যে কোনো একটা আম গাছ দিলেই হয়। বাবা কিন্তু বিছানায় শুয়ে শুয়ে সব কথা শুনছে মা। আহা, মনে মনে বলছে, তাই তো, ঠিকই বলেছিস তুই। মেজো ছেলে বলে উঠল, দাদা ভেবেছিলাম বিদেশ থেকে দামি দামি টাইলস পাথর এনে বাবার জন্য মার্বেল পাথর দিয়ে একটা সুন্দর স্মৃতি মন্দির করব। এখন চিন্তা করছি বিদেশ থেকে পাথর আনতে গেলে লাখ লাখ টাকা খরচ। আমারও তো বাচ্চা কাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ করতে হবে। এক কাজ করি, স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, তা সে দামি পাথর দিয়ে বানালেও স্মৃতি মন্দির, আবার বাঁশ গাছের বেড়া তৈরি করে বাঁশের খুঁটি করে ওপরে যদি টালির ছাউনি করে দিই, সেটাও তো স্মৃতি মন্দির। তাই গৌর হরি বল। বাবা শুয়ে শুয়ে ভাবছে, সাধু বাবা ঠিকই বলেছ তুমি, এতদিন বুঝতে পারিনি, মায়া মোহে এমনভাবে আবদ্ধ হয়েছিলাম, বুঝতে পারিনি কে আপন কে পর।